আলাইকুম, আমি ইস্পাত জাহানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগের মধ্যে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করব আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ শেয়ার করব হচ্ছে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে দুপুর পর্যন্ত কি করি না করি তা নিয়ে আজকে ব্লগটা থাকছে। তো সকালে ঘুম থেকে ওঠার পরে এক কাপ চা খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে চলে আসলাম রুমগুলো গোছানোর জন্য। আমি মূলত হচ্ছে সকালে চা খাওয়ার পরে চলে আসি রুম গোছানোর জন্য, তারপরে অন্য বাকি কাজগুলো সেরে ফেলি। আগে রুমটা গোছাই, তারপরে হচ্ছে অন্য যে কাজগুলো আছে সবগুলো আমি এক এক করে সবগুলোই করি। আমি যখন বের করে আসি আমার রুমে তেমন কিছুই ছিল না, কাপড় রাখার মতন তেমন কিছুই ছিল না। তো ভালো কাপড় জামা কাপড়গুলো হচ্ছে আমার শাশুড়ি আলমারিতে রাখতাম, আর হচ্ছে সবসময় রেগুলার ইউজ করার জন্য এই জামা কাপড়গুলো হচ্ছে আমি ব্যাগের মধ্যে রেখে দিতাম। তো এরকমভাবে আমার কেটেছে হচ্ছে 2-3 মাস। তারপরে হচ্ছে আমি একটা রেক আনি কাপড় রাখার জন্য। তো তারপরে হচ্ছে আমি ওয়ার্ডরোবটা আনি। এখনো যে আমার রুমে বেশি ফার্নিচার আছে তেমন কিন্তু না, ইনশাল্লাহ একদিন আমি কিনবো। আমার স্বপ্ন আছে আমার রুমটাকে হচ্ছে রাজপ্রাসাদ বানাতে পারবো না, কিন্তু তার কাছাকাছি যেতে। আমি যে একসাথে অনেকগুলো ফার্নিচার কিনতে পারবো তারও কিন্তু আমার সামর্থ্য নেই। আমার হচ্ছে এক এক করে সবগুলো জমাতে হবে, একসাথে কেনার আমার সামর্থ্য নেই। কিন্তু ইনশাল্লাহ এক সময় আমার অনেক কিছু থাকবে। আমি আমার আল্লাহর উপরে ভরসা রাখি যে আজ হয়তো নেই, কাল থাকতেও পারে, ইনশাল্লাহ থাকবে। একটা সত্যি কথা কি জানেন, মেয়ে থেকে বউ হওয়া ওটা না এত সহজ না। বাবার বাড়ি দেখা স্বপ্নগুলো বাবার বাড়ির চৌকাঠি কিন্তু রেখে আসতে হয়, শ্বশুর বাড়ি পর্যন্ত না। একটা মেয়ে জানে কবুল বলার সাথে সাথে তার ভিতরটা ঘুমড়ে মুচড়ে যায়। আর জানেন, খুব কম মেয়ে না বাবার বাড়ি দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়িতে এসে পূরণ করতে পারে। এটা সব মেয়েরা পারে না। তাই শ্বশুর বাড়ির সবার জন্য একরকম হয় না। মেয়ে থেকে বউ হয়ে ওঠা অনেক কঠিন। একটা মেয়ে জানে তার স্বপ্ন ভাঙা কষ্ট কি, একটা মেয়ে জানে বাবার বাড়ি থেকে চলে আসার কষ্ট কি। তো তারপরে হচ্ছে আমার রুম গোছানো শেষ, এখন হচ্ছে রুমটা মোছার পালা। আমি হচ্ছে রুমটা মুছে নিতেছি। আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপরে হচ্ছে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্না করার জন্য। আমি বিয়ের আগে ভাবতাম যে বিয়ে মানে হচ্ছে ঘোরাঘুরি করা, ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়া। তো বিয়ের পরে এখন বুঝেছি যে যেগুলো আমি ভাবতাম সেগুলি ভুল। বাস্তব কিন্তু অনেক কঠিন বড় একটা জিনিস। আমরা একটু সুখী থাকার জন্য কত হাহাকার করি যে ওটা করতে হবে, ওটা করলে হচ্ছে জীবন সুন্দর হবে, জীবনটাকে ভালো রাখতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন আমার কিন্তু এই পথটা এগিয়ে যাওয়া সম্ভব না। খারাপ সময় আসলে দেখা যায় কে আপন কে পর, কিন্তু ভালো সময় আসলে কিন্তু দেখবেন ভালোবাসা মানুষ অভাব নেই, সবাই আপনার আপন। কিন্তু যখন খারাপ সময়টা আসে সেই মানুষগুলো আর পাশে থাকে না, এই মানুষগুলোই হচ্ছে দূরে সরিয়ে দেই। তো তারপরে হচ্ছে আমার রান্না বান্না শেষ, এখন চলে এসেছি গোসল দিয়ে। তো নামাজ পড়ব। এখন থেকে কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে মাহে রমাদানের। তো এখন থেকেই হচ্ছে গ্রানটা পাওয়া যায় যে মাহে রমাদান চলে এসেছে, আর বোধ কয়েকদিন। তো হচ্ছে আমার নামাজ শেষ, এখন হচ্ছে নামাজগুলো হিজাবগুলো গুছিয়ে নিতেছি। দেখবেন নামাজ পড়া শেষে যে কোনো জিনিস গোছগাছ করে নিলে রুমটার এলোমেলো হয় না, দেখতেও সুন্দর লাগে। তো এখন হচ্ছে জায়গার জিনিসগুলো সুন্দরভাবে হচ্ছে জায়গাতে আমি রেখে দিতেছি রেকের মধ্যে। আমার কিন্তু রমাদান আসলে অনেক ভালো লাগে।
সবাই মিলে একসাথে সেহরি ইফতারি, তারপরে হচ্ছে নামাজ রোজা সবাই পড়ে, যারা না পড়ে তারাও পড়ে। এই জিনিসটা অনেক ভালো লাগে আমার কাছে। তো তারপরে হচ্ছে দুপুরে খাবারটা নিয়ে এসেছি, ডিম আর হচ্ছে মাছ ভাজি। তো এখন হচ্ছে আমি আমার দুপুরে খাবারটা খেয়ে নিতেছি। তো হচ্ছে এরপরের দিন আমি বাবার বাড়ি থেকে যখন এসেছিলাম তো অ্যালোভেরাটা নিয়ে এসেছিলাম। তো অ্যালোভেরাটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, মুখের মধ্যে দেয় না, মানে মনে থাকে না। তো তার জন্য ভাবলাম যে এটা নষ্ট করবো কেন, মাথার মধ্যে কিছু একটা বানিয়ে দেওয়া যাক। বিয়ের আগে কিন্তু এগুলো আমি প্রচুর দিতাম, আমি আর হচ্ছে আমার চাচাতো বোন মিলে। বিয়ের পরে দেওয়া হয় না, তো বিয়ের পরে এই প্রথম এগুলো আমি বানাচ্ছি। আসলে এগুলো বানিয়ে দেওয়ার পরে না চুলটা না অনেকটাই সিল্কি থাকে। তো তার জন্য হচ্ছে যেগুলো উপকরণ লাগে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। নেওয়ার পর এগুলো হচ্ছে মিশিয়ে নিতেছি। আমি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি, এখানে হচ্ছে আমি অ্যালোভেরা নিয়েছি, তারপর ডিম নিয়েছি, শ্যাম্পু নিয়েছি, তারপরে হচ্ছে নারকেল তেল নিয়েছি। আমি হচ্ছে চা পাতাটা ঝাল করে নিয়েছি। তো তারপর হচ্ছে এই উপকরণ দিয়ে আমি হচ্ছে এগুলো বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এগুলো হচ্ছে বাসার মধ্যে বানিয়ে নিতে পারেন, অনেক উপকার পাওয়া যায়। আমি ইউজ করি, অনেক উপকার পাই। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।